বিসমিল্লাহির রহমানির রহিম। এই দুনিয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন মানুষদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, হে ফেরেশতার দলেরা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি বানাইতে চাই, সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা জবাব দিল, মালিক, আপনি কি দুনিয়াতে এমন কাউকে সৃষ্টি করতে চান যারা দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে, যারা দুনিয়াতে রক্তপাত ঘটাবে? আপনি তো এর আগে দুনিয়াতে জিন জাতিদেরকে প্রেরণ করেছিলেন, তারাও দুনিয়ার অবস্থাটাকে একেবারে নাজেহাল করে দিয়েছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের জবাবে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে জিবরাইল আমিনকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, যাও দুনিয়ার মধ্য থেকে মাটি সংগ্রহ করে নিয়ে আসো, আমি মানুষ সৃষ্টি করব। জিবরাইল আমিন দুনিয়াতে আসলেন। আসার পরে জমিন থেকে যখন মাটি সংগ্রহ করবেন, তখন জমিন জিবরাইলকে ইঙ্গিত করে উল্লেখ করে বলতেছে, ও ভাই জিবরাইল, তুমি আমার গায়ে কত সৃষ্টি করিও না, আমাকে কষ্ট দিও না। আমি মহান আল্লাহর নাম দিয়ে তোমার কাছে আমি আশ্রয় চাই। আল্লাহর নামের আশ্রয় চাওয়ার কারণে জিবরাইল আমিন ওইখান থেকে ফিরে আসলেন। আল্লাহ পাক হযরতে মিকাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। মিকাইল আলাইহিস সালামও এইভাবে মাটির কথার মুখে পড়ে গেছেন। মাটি বলতেছেন, ভাই, আপনি আমার গায়ে ক্ষত সৃষ্টি করে আমাকে কষ্ট দিয়েন না, আল্লাহর ওয়াস্তে আপনি আমার কাছ থেকে চলে যান। মিকাইল আলাইহিস সালামও চলে গেলেন, মাটি সংগ্রহ করে আনতে পারলেন না। তারপরে আল্লাহ হযরতে আজরাইল আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। আজরাইল আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, আসার পরে যখন জমিনের মধ্যে যখন মাটি সংগ্রহ করার জন্য হাত বাড়াইলেন, জমিন তখন অনুরোধ করতেছে, ভাই, আপনি আমার গায়ে ক্ষত সৃষ্টি করবেন না, আপনি আমাকে কষ্ট দিবেন না। তারপরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলেন, আমাকে আমার আল্লাহ যেই হুকুম দিয়েছেন সেই হুকুম আমাকে মানতে হবে, আমাকে রক্ষা করতে হবে। বরংস আমি তোমার কথা শুনবো না, আমি আল্লাহর কথা শুনবো। এই বলিয়া মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে আসলেন, সারাংশ মাটির যেই মূল নির্যাসগুলি নিয়ে আসলেন। আসার পরে আল্লাহ তাআলা ওই কাদা মাটির উপরে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করলেন। আবার এক সময় মাটিটা আটালো হয়েছে। আটালো হওয়ার পরে আল্লাহ নিজ হাতে সুন্দর করে হযরতে আদম আলাইহিস সালামের বডিটা বানাইলেন নিজ হাতে। বানানোর পরে রোদে শক্ত হয়ে গেল। তারপরে আল্লাহ কিছুদিন পরে হযরতে আদম আলাইহিস সালামের উপর রূহ দিয়া দিলেন। হযরতে আদম আলাইহিস সালামের কাছে রূহ আসার পরে উনি যখন হুঁশ ফিরলেন, ফেরার পরে উনি একটা হেসি দিলেন। আল্লাহ বললেন, ও আদম, তুমি আলহামদুলিল্লাহ বলো। হযরতে আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বললেন। আল্লাহ বললেন, ইয়ারহামুকাল্লাহ।
তারপরে সমস্ত ফেরেশতাদেরকে দাওয়াত দিলেন। সমস্ত ফেরেশতারা তারা আসলেন। আসার পরে আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার কিছু জিনিস সামনে এনে বললেন, বলো তোমরা এইগুলির নাম কি, একটা একটা করে বলো। ফেরেশতারা বললেন, আল্লাহ আমরা কি করে বলবো, আপনি যা আমাদেরকে জানান আমরা তো তাই জানি। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, ও আদম। আদম আলাইহিস সালামকে আল্লাহ এর আগেই এইগুলা শিক্ষা দিয়ে নিয়েছিলেন, কারণ আল্লাহ তাআলা যা চান তাই করেন এবং আল্লাহ তাআলার দ্বারা সব কিছুই সম্ভব, এটা বোঝানো উদ্দেশ্য। হযরতে আদম আলাইহিস সালাম প্রত্যেকটা জিনিসের ধরে ধরে নাম বলে দিলেন। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, ও ফেরেশতার দলেরা, আমি তোমাদের উপরেও আদমকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। এখন তোমরা সকলে মিলে আদম আলাইহিস সালামকে সেজদা করো। সমস্ত ফেরেশতারা সেজদার মধ্যে লুটায়ে পড়ল, ইল্লা ইবলিস, শুধু ইবলিস ছাড়া সবাই সেজদার মধ্যে পড়ে গেল। আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, ও ইবলিস, তুমি সেজদা করছো না কেন? ইবলিস জবাব দেয়, আদম হলো মাটির তৈরি, তার স্বভাবজাত বিষয় হইল সে নিচে থাকবে। মাটির টুকরাকে যদি উপরে নিক্ষেপ করা হয়, মাটি নিচে চলে আসে। আর আমি হলাম আগুনের তৈরি, আমি সব সময় উপরের মধ্যে থাকি। আগুন সব সময় উপরে থাকে, মাটি সব সময় নিচে থাকে। কাজেই উপরে যারা থাকে তাদের সম্মান বেশি, আমার মর্যাদা বেশি। এই জন্য আমি আদমকে সেজদা করতে পারবো না। তার এই অহংকারের কারণে আল্লাহ তার উপর লানত করলেন এবং তাকে চিরদিনের জন্য জান্নাত থেকে বের করে দিলেন এবং জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলেন। তখন জান্নাত থেকে বাহির হওয়ার আগে আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ আমাকে তো আপনি বাহির করে দিয়েছেন, আমাকে এতটুকু সুযোগ দিন, আমি আপনার একজন বান্দাকেও আপনার ইবাদত বন্দেগী করতে দেব না। আমি তাদেরকে দুনিয়াবি লোভ লালসায় মত্ত করে রাখবো, তাদেরকে আমি দুনিয়াবি চাহিদার উপরে তাদেরকে সব সময় রাখবো, যাতে করে আপনার নাম কালাম নিতে পারে না। আল্লাহ তাআলা বলেন শয়তানকে, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি এই সুযোগ দিলাম, তবে আমার বান্দা যখন বুঝবে যে আমার আল্লাহই সবকিছুর মালিক, আমি একমাত্র আল্লাহর বান্দা, এবং আমাকে ভয় করিয়া যদি সে তওবা করে, সে যদি 50 বছর যাবত তার গুনাহ হয়, আমি তার সমস্ত গুনাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এই বলিয়া শয়তান যখন বের হয়ে গেল, আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছেন। জান্নাতের বাগান, ফলের বাগান, মধুর সাগর, মধুর নহর, দুধের নহর, বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় বিচরণ করতেছেন, কিন্তু আদম আলাইহিস সালামের ভালো লাগতেছে না। আদম আলাইহিস সালামের ভালো লাগতেছে না। হযরতে আদম আলাইহিস সালামের অবস্থা তো আল্লাহ তাআলা বুঝেন। তখন আল্লাহ তাআলা ওনারকে ভালো লাগানোর জন্য ওনার বাম পাজরের হাড় থেকে ওনার জীবন সঙ্গিনী হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাম ওনাকে ধরতে চাইলেন। আল্লাহ বললেন, আদম সাবধান, একটু অপেক্ষা করো, এর আগে তোমাদেরকে বিবাহ করতে হবে। বিবাহের জন্য তোমার কাছে কি মহারণা আছে? আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার কাছে তো কিছুই নেই, সব কিছু আপনি আমাকে দান করেছেন। তো আল্লাহ তাআলা বললেন, এমন একজন নবী আছে, যেই নবীজির উপর যদি তুমি দুরূদ শরীফ পাঠ করতে পারো, তাহলে আল্লাহ তাআলা, আমি আল্লাহ তোমাকে মহারানার যে জিম্মাদারি আছে সেটা মাফ করে দিব ওই দুরূদ শরীফের উসিলায়। তো উনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েক মর্তবা দুরূদ শরীফ পেশ করলেন। আল্লাহ তাআলা উভয়ের মধ্যে বিবাহ বসায় দিলেন এবং তারা জীবন যাপন করার জন্য জান্নাতের বাড়িঘর তাদেরকে দিলেন এবং আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জানায় দিলেন
ও আদম, এই যে দেখো একটা গাছ, ওই গাছের দ্বারে কাছেও তোমরা যেও না। আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন যে ওই গাছের দ্বারে কাছেও তোমরা যেও না। কিন্তু শয়তান তো সব সময় আদম সন্তানের আদমের ক্ষতি চায়। সে বিভিন্ন রূপ ধারণ করে মা হাওয়ার কাছে এসে ধোঁকা দিতে শুরু করলো। আদম আলাইহিস সালামের কাছে আসছিল, কিন্তু পরাজিত হয়ে বিতাড়িত হয়ে গেল। মা হাওয়ার কাছে এসে বলল, আপনারা কি এই জান্নাতে সব সময় থাকতে চাও? বলে, হ্যাঁ, আমরা তো থাকতে চাই। বলে, যদি থাকতে চাও তাহলে ওই গাছের ফল তোমাদেরকে খেতে হবে। বলে, না, আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছেন। বলে, আপনারা জানেন না, আপনাদেরকে জান্নাত থেকে বাহির করার জন্য এই গাছের ফল খেতে নিষেধ করেছেন। কিভাবে শয়তান ধোঁকা দিতেছে দেখেন। বলে, কিভাবে? বলে, আমরা যারা জান্নাতে অনেক দিন যাবৎ বসবাস করতেছি, এর একটা কারণ হলো আমরা সবাই ওই গাছের ফল খেয়েছি। এই জন্য আমরা ওই জান্নাতের জন্য বৈধ টাকার সার্টিফিকেট পেয়ে গেছি। আর আল্লাহ আপনাদের জন্য দুনিয়াকে রেখেছেন, এই দুনিয়াতে পাঠানোর জন্য আল্লাহ এই গন্ধম গাছের ফল খাওয়া নিষেধ করে দিয়েছেন। কত বড় দুর্নীতি এবং কত বড় একটা ধোঁকার মধ্যে তাদেরকে ফেলতেছেন। এক সময় তার এই কথার মার পেছে মা হাওয়া আলাইহিস সালাম পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে হাওয়া আলাইহিস সালাম ওই গাছ থেকে ফল সংগ্রহ করলেন। ফল সংগ্রহ করার পরে আদম আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে সেই ফলটুকু খাইলেন। ফল খাওয়ার পরে আল্লাহ তাআলা তাদের উপরে রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হইয়া তাদের শরীরের মধ্যে যেই জান্নাতের পোশাক ছিল, জান্নাতের যেই সাজসজ্জাগুলি ছিল, ওই সমস্ত পোশাকগুলি খুলে পড়ে গেল। আল্লাহ তাআলা বলেন, ওরে আদম, আমি তোমাদেরকে বলেছি লা তাকরাবা হাদিহিস শাজারা, তোমরা ওই গাছের নিকটবর্তীও হইও না, তোমরা ওই গাছের কাছেও যেও না। যাও, আমি তোমাদের জন্য এই দুনিয়াতে প্রেরণ করে দিয়েছি, তোমরা কিছুদিনের জন্য দুনিয়ায় চলে যাও। হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করে দিয়েছেন। একজন এক জায়গায়, আরেকজন অন্য জায়গায়, দুজনকে পৃথক করে পাঠাইলেন। আদম আলাইহিস সালাম দেখেন উনার সঙ্গী মা হাওয়া উনার কাছে নাই। মা হাওয়াও দেখেন উনার স্বামী আদম আলাইহিস সালাম উনার সঙ্গে নাই। উভয়জনে দুনিয়ার জমিনে আসার পরে কান্নাকাটি করা শুরু করে দিয়েছেন। তারা ক্রন্দন করতেছেন। দিন যাইতেছে, রাত হইতেছে, রাত আসতেছে, দিন যাইতেছে, অনেক দিন চলে গেছে, তাদের সঙ্গে কে পরে আর দেখা হচ্ছে না। হঠাৎ করিয়া হযরত আদম আলাইহিস সালামের মনে পড়ে গেল, জান্নাতের মধ্যে আমি এমন একজনের নাম ধরে ডেকেছিলাম, এমন একজনের নামে দুরূদ শরীফ পড়েছি, যার কারণে আল্লাহ আমাদের বিবাহকে বৈধ করে দিয়েছেন। নিশ্চয়ই ওই মহামানবের নামের উসিলায় যদি আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন। হযরত আদম আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উচিলা দরিয়া আল্লাহ তাআলার কাছে দুরূদ শরীফ পড়লেন এবং রাসূলের উসিলায় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ তাআলা তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসেন, এই জন্য তার নাম নেওয়ার কারণে আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন। এরপরে আল্লাহ তাআলা উভয়জনকে সাক্ষাৎ করাইয়া দিলেন। সাক্ষাৎ করানোর পরে
তারা এই জমিনের মধ্যে বসবাস করা শুরু করে দিল এবং আল্লাহ তাআলা তাদের গর্ভ থেকে দুইজন সন্তান একাধারে দান করেন। একজন ছেলে আরেকজন মেয়ে, একজন ছেলে আরেকজন মেয়ে। এইভাবে আল্লাহ তাআলা তাদের এই সংসারের মাধ্যমে তামাম দুনিয়ার মধ্যে মানুষ ভর্তি করে দিলেন। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি রবের ইবাদত বন্দেগী করার জন্য। তোমরা যখন দুনিয়াতে আসবে, আসার পরে আমি রবের ইবাদত বন্দেগী করবে। আমি রব যেইভাবে তোমাদেরকে চলার কথা বলেছি ওইভাবে যদি তোমরা চলতে পারো, থাকতে পারো, আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেব। এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার জায়গা। যে ব্যক্তি এই দুনিয়াতে থাকতে আল্লাহর হুকুম নামাজ, আল্লাহর হুকুম রোজা, কোরআন তেলাওয়াত গুলি, আল্লাহর বিধিবিধান গুলি সুন্দর করে মানিয়া চলতে পারবে, আমলগুলি করতে পারবে, এই দুনিয়ার জীবনে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে। আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাত রেখে দিয়েছেন, যে জান্নাত থেকে আর কোনদিন আসতে হবে না।